হই আমি কি বলিব দিদি গো, বলো বোন। আমি তোমায় একে করে আমার দুঃখের কথা বলে দিদি তুমি শ্রবণ করো। তাই হবে বোন, শ্রবণ করো দিদি। তাই হবে। আমি যেন বারবার বিচলিত হয়ে যাই দিদি গো, বারবার বিচলিত হয়ে যায়। হই আমি কি বলিব ইয়গো দিদি, আমার দুঃখেরই কথা। দিদি গো, মানসা, ব্যর্থ হয়ে গেলাম দিদি আমি। না এভাবে কেঁদো না বোন। আমি কি বলিব ইয়গো দিদি, আমার দুঃখের কথা। কি হয়েছে বোন, তুই আমায় সব খুলে বল। আমি শেষ হয়ে গেল দিদি। বিয়ের পরে গেলাম দিদি ওই না স্বামী ঘরে। অবশেষে স্বামী আমার গেল আমায় ছেড়ে। মানসা, দিদি গো, এভাবে কেঁদো না বোন। অবশেষে স্বামী আমার গেল আমায় ছেড়ে। দিদি, এভাবে কাঁদিস না রে বোন। আমি কি বলিব ইয়গো দিদি, আমার দুঃখের কথা। সবই কিন্তু শেষ হয়ে গেল দিদি। কি করিব, কোথায় যাব
ভেবেছিলাম এই নারীত্ব জীবনে নিয়ে সুখী সংসারে করব স্বামীর সনে। শুধুমাত্র বিয়ের রাতে আমার স্বামী পরিত্যাগ করে চলে গেল। একাকী হয়ে পড়লাম। আমি কি করব এখনই দিদি? বলে দাও দিদি, বলে দাও। জানো বোন, জানো দিদি গো, এইভাবে ভেঙে পড়ো না বোন। স্বামী ছেড়ে গেছে তো কি হয়েছে? আমি তো রয়েছি রে বোন। কিন্তু দিদি, আমি তোর পাশে থাকবো। সত্যি বল। মনসা, দিদি, মনসা, ও দিদি, ওই মর্তধাম থেকে এই শঙ্খের আওয়াজ কেন পাওয়া যাচ্ছে গো? জানো বোন, জানো যেন ভেসে আসি শঙ্খধ্বনি, যেন ভেসে আসি উলর ধ্বনি। কেন দিদি? সে যে আর অন্য কিছু নয়। সেই শঙ্খধ্বনি উলধ্বনি বাজছে কিসের জন্য জানো বোন? কেন দিদি? সেই মর্তধামে সকল দেব দেবগণের পুজো হচ্ছে রে বোন। সকল দেবগণের? আচ্ছা দিদি, আমি তো শিবকন্যা, আমি তো শিবতনয়া, শিবাংশী, হ্যাঁ, সর্বদেবী মনসা। তবে সকলের নামে যখন জয়ধ্বনি উলধ্বনি হয়, আমার জন্য কেন হয় না দিদি? কেন ওই মর্তের মানবীরা আমার পুজো করে না? বোন রে, ওই মর্তধামে তোমার জন্য পুজো করতে হলে কি করতে হবে জানিস? কি? পিতার কাছে যেতে হবে, পিতার কাছে আদেশ নিতে হবে, পিতার কাছে আদেশ নিয়ে সেই ছুটি দিতে হবে সেই মর্তধামে। সত্যি? হ্যাঁ রে বোন। তাই আমি ভাবি দিদি, যে মর্তধামে একে করে সকলে দেবতারা পুজো পায়, কিন্তু দেবকন্যা হয়ে আমি ছাই ঘরে যাই। যাব আমি পিতার নিকট, ওই কৈলাস ধামে ছুটে পিতাকে আমি বলবো, একে করে সকলে দেবদেবীরা পুষ্পাঞ্জলি পায়, সকলের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, কিন্তু শিবতনয়া হয়ে কেন আমি পুজো পাই না? আমি ছুটে যাব দিদি। প্রণাম, প্রণাম তব চরণে। আশীর্বাদ করি, যাও বোন, তুই পিতার কাছে ছুটে যা। না, না, আজ মনে প্রাণে মন ওই মর্তে ছুটে গেছে। কবে আমায় ভক্তরা মা বলে ডাকবে? কবে জানবে এই মনসার মহিমা? কি করিলে সকলে ভক্তির পুষ্পাঞ্জলি এই মনসার জন্য অর্পণ করবে? সব প্রশ্নের উত্তর রয়েছে পিতার নিকট। ছুটে যাবো আমি পিতার নিকটে। পিতা! বম বম ভোলে। তাই তো জানি না মর্তের মানবরা কেমন রয়েছে। তাই সকল ভক্ত আমায় স্মরণ করে, তাই সব সময় যেন ভক্তদের প্রতি আমার রইবে আশীর্বাদ। তাই দেখি ধ্যানস্থ হয়েই মর্তের মানবরা আমার ভক্তরা কেমন রয়েছে। নারায়ণী নমো। ওম নারায়ণী নমো। ওম নারায়ণী নমো।
ধামে তুই কি দর্শন করি আমি পিতাজি ধ্যানে মগ্ন। পিতা এভাবে ধ্যানস্থ রইলে আমার আশা যে পূর্ণ হবে না। যে কোনো উপায় হোক পিতার স্তুতি করে তার ধ্যান আমি ভঙ্গ করব। জাগো পিতা, তুমি তোমার ধ্যান ভঙ্গ করো। জয় জয় শিব শঙ্কর, তুমি ভোলা মহেশ্বর, জগৎপতি দয়াল তুমি একবারই কৃপা করো। প্রভু একবারই দয়া করো। জাগো পিতা, একবারই ধ্যান ভঙ্গ করো। শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর, জগৎপতি দয়াল তুমি একবার কৃপা করো। প্রভু একবার দয়া করো, প্রভু একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর। সমুদ্র মন্থন কালে যে বিষ উঠেছিল, কণ্ঠ তোমার সেই মহাবিষ ধারণ করেছিল। সমুদ্র মন্থন কালে যে বিষ উঠেছিল, কণ্ঠ তোমার সেই মহাবিষ ধারণ করেছিল। তুমি তো নীলকণ্ঠ নামে বিরাজ করো ধরা ধামে, তুমি তো নীলকণ্ঠ নামে বিরাজ করো ধরা ধামে। তবে কেন পাষাণ হই আছো তুমি বলো, প্রভু একবার দয়া করো। জয় জয় শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর তুমি ভোলা মহেশ্বর, জয় জয় শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি কে 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 যেন আমায় ধ্যান ভঙ্গ করেছে? আমি পিতা, সে কি? প্রণাম তব চরণে। আশীর্বাদ করি মা, তোর মনসা পূর্ণ হোক। কিন্তু মনসা, এই হঠাৎ করে তোর পিতার ধ্যান কেন ভঙ্গ করেছিস? কি হয়েছে মা? আজ যেন দেখি অজর নয়নে কাঁদতে কাঁদতে এসেছিস তুই আমার এই কৈলাসে। কান্না ছাড়া যে আমার কোনো পথ নেই পিতা। কথাই বলি দক্ষী জাতির জীবনে গড়া সুখ চামাতার ভুল। সে কি রে মা? তুমি বিমাতার ভয়ে বিবাহ দিলে আমার, কিন্তু বিয়ের রাতে স্বামী আমার পরিত্যাগে করে চলে গেছে। শত দুঃখ শত কষ্ট মনের মধ্যে রয়ে গেল আমার। কিন্তু পিতা, সে কি বলছিস রে মা? আজ যেন নয়ন ভরা জল নিয়ে ছুটে এসেছি তোর পিতার নিকটে। বল মা বল, কি এমন তোর দুঃখ পড়েছে? আমি কথা দিচ্ছি তোর দুঃখ আমি ঘুচিয়ে দেবো মা। সর্বস্ব হারিয়ে পড়ার পরে
আমার যে মনে বাসনা জেগেছে পিতা, আমি না তোমারই কন্যা? হ্যাঁ, তোমার দুই পুত্র কার্তিক গণেশ, তোমার দুই কন্যা লক্ষ্মী সরস্বতী, অন্তিমে এই মনসা। কিন্তু এক এক করে তারা সকলেই পুজো পায়। মর্তের মানবেরা তাদের মা বলে, দেবী দেবী বলে পুষ্পাঞ্জলি অর্পণ করে। কিন্তু আমি তোমার কন্যা হয়ে বিফলে কেন যাই? কেউ কেন আমার পুজো করে না? বা সে কি রে বা, আজকে তুই এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিসনি বলি অঝর নয়নে কাঁদতে কাঁদতে এসেছিস তোর পিতার কেন নিকটে। কাঁদবো না পিতা, কেন কাঁদবো না? দেবংশী জন্মজার পূজিত হবে বিশ্ব মাঝার। আমি তো দেবকন্যা, শিবকন্যা শিবাংশী। তুমি কেন কেন আমার বাস ওই সিজুয়া ধামে? কেন এখন পর্যন্ত পেলাম না আমি দেবীর স্বীকৃতি? কেন আমার ঠাঁই হলো না সেই স্বর্গে? শোন রে বা, একদিন তুই ওই পদ্মনালা ভেদ করে গেছিলি পাতালপুরে। ওই পাতালে হয়েছিল তোর জন্ম। ওই পাতাল থেকে বাসুকি না আগে তোকে জন্ম দিয়েছি। সেখান থেকে তুই ছুটে এসেছিলি আমার নিকটে। সেদিনই তোকে তোর বিমাতা নিজ কন্যা বলে মেনে নিতে পারিনি বলে ওই মুহূর্তে আমি তোকে দিয়েছিলাম সেই সিজুয়াতে। কিন্তু জানিস মা, তুই যখন বড় আশা নিয়ে ছুটে এসেছিস তোর পিতার কাছে, এক এক করে সর্বদেব দেবী বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হয়েছে, কিন্তু তুই পারিস নি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে, তাই তো? না পিতা, আমার যে মনের বাসনা, ওই মর্তধামে আমিও যেতে চাই। মর্তের মানবেরা এই মনসার মহিমা জানো, সকলেই মনসার জয়ধ্বনি করো। শোন রে মা, বিশ্ব মাঝারে মানবের হস্তে পুজো পাওয়া অত সহজ কথা নয়। তুই সত্যিকারই যদি মর্তের মানবের হস্তে পুজো পেতে চাস, তোকে যে কঠিন পরিশ্রম করতে হবে। করবো পিতা, আমার সকল আশা যখন ব্যর্থ হয়ে গেছে, বঞ্চিত রয়েছে আমি মাতার স্নেহ থেকে, বঞ্চিত হয়ে গেছি স্বামীর স্নেহ থেকে, বঞ্চিত হয়ে গেছি আমি পুত্র স্নেহ থেকে। সকলে মায়ার বাঁধন যখন ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র একটি লক্ষ্য আমার, ওই মর্তধামে আমার পুজো নেওয়া, আমার দেবীত্ব অর্জনই করা। পিতা ক্ষান্ত হ মা, ক্ষান্ত হ। তুই যখন এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে চাইছিস, তবে তোর পিতা তোকে উপদেশ দিতে পারি। তুই যদি তোর এই পিতার উপদেশ মতো যেতে পারিস সেই মর্তের মাটিতেই, তাহলে নিশ্চয়ই তোকে মর্তের মানবরা তোকে পুষ্পাঞ্জলি দেবে রে মা। তুমি সত্যি বলছো পিতা? হ্যাঁ, একটিবারই জন্য ওই মর্তধামে ছুটে গেলে মর্তের মানবেরা আমার পুজো করবে? অবশ্যই করবে। বেশ পিতা, আমি আসি, আমি ছুটে যাই দাঁড়াও মর্তধাম। মা, এইভাবে ছুটে গেলে তো হবে না। তবে আমার কথা শোন, মর্তে রয়েছে কোটিশ্বর পুত্র চন্দ্রপতি সদাগর। ওই মর্তের মাটিতে যদি একটিবার ছলে বলে কৌশলে সেই চন্দ্রপতির হস্তে তুই পূজিতা হতে পারিস, তবে মর্তের মানবরা সকলে তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে। পিতা, হ্যাঁ, ওই মর্তের মানব চাঁদ সৌদাগর কেমন চেনা চেনা, সেনা তোমারই পরম ভক্ত, হ্যাঁ মা। যে আমার বিবাহে এসেছিল। আমার বিবাহে আমি তাকে চেয়েছিলাম আমার চরণের দাস রূপে, সেই চাঁদ। হ্যাঁ রে মা, চন্দ্রপতি সদাগর হচ্ছে আমার একমাত্র ভক্ত, পরম ভক্ত। সে যতক্ষণ পর্যন্ত আমার চরণে পুষ্পাঞ্জলি না দেয়, সে যে এক গ্লাস জল গ্রহণ করে না, তাই হচ্ছে আমার প্রিয় ভক্ত হচ্ছে সেই মর্তের মানব চন্দ্রপতি সদাগর। তাই আমি তোকে বলি শোন মা, এই মুহূর্তে তুই যাও সেই মর্তের মাটিতেই, মর্তের মাটিতে গিয়ে ছলে বলে কৌশলে যে করে হোক না কেন, একটিবার তুই যদি ওই চন্দ্রপতি সদাগরের হস্তে পূজা পাস, তাহলে বিশ্ব মাঝারেই তুই হবি বিশ্ব পূজিতা। তাই হবে, তাই করবো পিতা। ছুটে যাবো ওই মর্তের মাটিতে, তবে শোন মা, চম্পক নগরীতে। তুই একা গেলে তো হবে না, তবে তোর সঙ্গে রয়েছে সব সময় নেতা।
তুই নেতাকে সঙ্গে করে নিয়ে যাবি, নিশ্চয়ই তোকে সকল পথ নেতা দেখিয়ে দেবে, সকল আদেশ দিয়েই তোকে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা করবে। তাই হবে পিতা, বেশ, তাই তবে তুই করবো আই মা। আমি, তাই করব। বিজয় মর্তধামে একটিবার ছুটে গেলে ওই চন্দ্রধরের নিকট পুষ্পাঞ্জলি নিলে আমি দেবী তর্জনী করব, আর আমায় রইতে হবে না। পবিত্র সিজুয়া ধামে আমার ওই স্থান হবে স্বর্গে, স্বর্গের সিংহাসনে সকলে দেবী দেবীর মতো রইব। কিন্তু আর বিলম্ব নয়, মন প্রাণ মোর উৎসাহিত ওই মর্তধামে যাওয়ার জন্য। তাই দিদি তোলাকে সঙ্গ নিয়ে ছুটে যাই ওই মর্তধামে। কোথায় দিদি? ও দিদি! মনসা! এ কি বোন, আশীর্বাদ করি বোন। তাহলে কি তোমায় পিতা পিতা আদেশ দেয়নি বোন? জানো দিদি, জানো আমি তোমায় কেন ডেকেছি? কেন? আমাদের ছুটি যেতে হবে ওই মর্তভুবনে। মর্তভুবনে? মর্তভুবনে চম্পক নগরীতে পিতার পরম ভক্ত চাঁদ সওদাগর, হ্যাঁ, আমি তার কাছে যাব। সে আমায় পুজো দিলে আমি যে দেবী তর্জন করব, একমাত্র তার মাধ্যমে এই মনসা নীলা ওই মর্তধামে ছড়িয়ে পড়বে গো। হ্যাঁ বোন। তাই আর বিলম্ব নয় দিদি, চলো আমরা ছুটে যাই। কিন্তু এইভাবে আমরা যাব না বোন, তবে আমরা বিদ্যা ব্রাহ্মণের রূপ ধারণ করব। বেশ দিদি গো, আমরা এই সিজুয়া থেকে গিয়ে ওই মর্তধামে নামলে সেখানে কি আমার এই নাগের আসরে নাগের ভূষণ করিব পরিত্যাগ, ধরিব আমরা ব্রাহ্মণের রূপ ধারণ, সত্যই ছুটে যাব ওই চম্পক নগরীতে। আজকে আমার বড় আনন্দ দিদি, আমি কোনোদিনও ভাবিনি সকলে দুঃখের অবসানে ঘটে আমি সুখের মুখ দেখতে পাবো। আনন্দিত মন নয়ে ছুটে যাই আমি চম্পক নগরীতে। সত্যই বোন। কোথায় রে নাগগণ, ছুটে এসো তোমরা, সাজিয়ে দাও মম হংসরথ। চলো দিদি আমরা ওই তো দেখা যায় ঝালমালুর ঘাট। চলো বোন, আমরা দুইজন যাবো সেই ঝালমালুর কাছে। সত্যি বলেছো দিদি, ওই মর্তধামে তারা খুব গরিব, তাই আজ তাদের পরীক্ষা করব আমি। যদি সত্যি তারা এই মনসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তবে ধনের কোনোদিন অভাব হবে না। চলো দিদি, ছুটে চলো। 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 ওরে ধীবর জাতির মোরা